স্বপ্ন নিয়ে গ্রামে গিয়েও কেন সবার সাথে ঈদ করতে পারলাম না। আলহামদুলিল্লাহ, এবার দ্বিতীয়বারের মতো আমি নিজেই কোরবানি দিয়েছি, তারপরও কেন বাজার থেকে মাংস কিনতে হলো। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? প্রতি বছর ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সেমাই পায়েস বানানো নিয়ে ব্যস্ত থাকতে হতো। ঈদের নামাজ পড়ে এসে নাস্তা করে কোরবানি দেবে বলে এবার আর সেই ব্যস্ততাও নেই। সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে গিয়ে কিছু মাংস কিনলাম, আরো কিছু প্রয়োজনীয় জিনিস কিনেছি। আমরা ভাবি একরকম, আর কিছু কিছু সময় সবকিছুই অন্যরকম হয়ে যায়। আর এই ছোট্ট কিউট ফ্যানটিতে এত বেশি বাতাস ছিল, আর এটা আমার খুবই প্রয়োজন ছিল। প্রতি বছর ঈদের সময় জামাই আমাকে নতুন পাতিল কিনে দেয় মাংস রান্না করার জন্য। যদিও এবার আমরা এখানে কোরবানি দিব না, গ্রামে দিচ্ছি, তারপরও জামাই কিন্তু নতুন পাতিল কিনে দিছে। এবার ঈদে যারা কোরবানি দিতে পারেন নাই বা গ্রামে গিয়ে প্রিয় মানুষের সাথে দেখা করতে পারেন নাই, মন খারাপ করার কিছুই নেই। একটু ধৈর্য ধরে মনে শক্তি রাখবেন, আল্লাহর রহমতে আগামী বছর এর চেয়ে ভালো কিছু পেয়ে যাবেন। এবছর আমাদের ঈদ অন্যরকম হওয়ার কথা ছিল, কোথায় থাকার কথা, আর এখন আমরা কোথায় আছি ভাবলি নিজের কাছে অনেক বেশি অবাক লাগে। আর এই ভিডিওটা ছিল গতকালকের, বাজার থেকে সবকিছু এনে আমি একটু গুছিয়ে রেখে তারপর ভাবছি কিছুটা ভর্তা বানিয়ে নিই। আজকে ঈদের দিন বলতে গেলে আমি তো ঘুমিয়েই কাটিয়েছি, আর একটু একটু রান্না করেছিলাম। ওই ভিডিওগুলো আগামীকাল আপনাদের সাথে শেয়ার করব। অন্যদিকে বাইরে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই বৃষ্টির দিনে আমার কাছে খুবই ভালো লাগে। আর যতই বৃষ্টি হোক, যাই হোক না কেন, রান্নাঘরে গেলে আমার কিন্তু অনেক গরম লাগে। যাই হোক, আর আমার রান্নাটা কিন্তু শেষ করতে হবে। আর এখানে আমি চিংড়ি মাছ আর ডাল দিয়ে ডালের একটা বড়া করব। এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম। আজকে তেমন কিছু রান্না করব না, শুধু ভর্তা আর এই ডালের বড়া এগুলো দিয়েই আজকে আমরা খেয়ে নিব। আর এখানে হচ্ছে আমি সুন্দর করে সব কিছু দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু তেমন একটা মচমচা হয় না, কারণ এখানে অনেক পরিমাণে চিংড়ি মাছ ব্যবহার করা হয়েছে। বাজার থেকে কিছু কাচকি মাছ এনেছিলাম, ভেবেছি এগুলো একটু পরিষ্কার করে রেখে দিই। ঈদের ছুটির জন্য কয়েকটা দিন ধরে সব কিছুই বন্ধ থাকবে, আর এই সময়ে একটু একটু করে সবকিছু কেনাকাটা করে নিলাম যেন আমাদের একটু কষ্ট কম হয়। অনেক আপুদের কাছে এই ফ্যান, এই পাতিলটা হয়তো ভালো লাগতে পারে, যার কারণে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর এই ফ্যানটা আমার জন্য এত বেশি প্রয়োজন ছিল, আমার রান্নার কাছ থেকে শুরু করে সব জায়গায় আমি ব্যবহার করতে পারবো, এমনকি বাহিরেও নিয়ে যেতে পারবো, যেহেতু খুবই ছোট। এগুলোর প্রাইস আর বললাম না, আপনাদের কাছে ভালো লাগলে অন্য একটা ভিডিওর মধ্যে আমি বলে দিব। যাই হোক, আর এদিকে কিন্তু বড়া ভাজাটাও হয়ে গেছে। আমার বাসাতে যখন বৃষ্টি হয়, কেউ না থাকে, আমার কেন জানি অনেক বেশি ভয় লাগে, আর চারপাশ একেবারে অন্ধকার হয়ে আসে। আমরা গ্রাম থেকে আসার পর আপনাদের ভাইয়া একটুও বসে নাই, কখনো আমাকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছে, আবারও কিছু কেনাকাটা করার জন্য বাজারে নিয়ে যাচ্ছে, এরকম। আজকের ভিডিওটা খুবই এলোমেলো, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। একবার ভেবেছিলাম আজকে ভিডিও দিব না, কিন্তু আপনারা আমাকে এত এত ভালোবাসেন, যার কারণে ভিডিওটা শেয়ার করলাম। এটা হচ্ছে আমরা যেদিন গ্রাম থেকে বাসায় গিয়েছিলাম সেদিন সকালবেলার নাস্তা। এখানে আমাদের দুইজনের নাস্তা, আমি ক্যামেরার সামনে ছিলাম দেখে সে বলতেছিল তুমি আগে খেয়ে নাও। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।